أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد সর্বপ্রথম আমার যুগ শ্রেষ্ঠ মহামানব সুফি সম্রাট হযরত শাহ দেওয়ান ভাগী মাদ্দাজিলুল আলী হুজুরকে বাজান ও কুতুবুল আফতাব দুররে মাকনুন খাতুনে জান্নাত জয়াল দরদি বীর আম্মাজানের পরশময় কদম মুবারকে শতকোটি সালাম কদম বসি জানিয়ে আমি আমার আলোচনা শুরু করছি। আশিক রাসূল ভাইরা, আজ রমজান মাসের দ্বিতীয় শুক্রবারে আমাদের বাবে জান্নাতের যারা জাকের ভাই ছিল তারাও শরীক হয়েছে, আপনারাও শরীক আছে। মহান মুর্শিদের অপার দয়া আমরা কিন্তু তারিখ ক্যালেন্ডার দেখে মিলে গেছি, কিন্তু পূর্ণিমার চাঁদের অনুষ্ঠান আমাদের সাথে মিলে গেছে। আশিক রাসূল ভাই, মুর্শিদ সহায় হইলে তার কোনো ভয় আছে? ভয় আশিক আমরা পবিত্র রমজান মাস পালন করছি। শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফিল কুরআন। এই রমজান মাসে কোরআন নাযিল হয়েছে। এই রমজান মাসে বদরের যুদ্ধ হয়েছে। এই রমজান মাসে মা ফাতেমা শাহাদাত বরণ করেছে। এই রমজান মাস ইসলামের জন্য একটি গুরুত্বপূর্ণ একটা মাস। আশিক রাসূল ভাই, আমরা এই রমজান মাসে উপলব্ধি করেছি আমরা মধ্য পর্যায়ে চলে এসেছি, ঠিক কিনা? আশিক রাসূল ভাই, এখন আমাদের চলছে মাগফিরাতের অংশ। এই সময় আমরা রোজা রেখে ইফতারের পূর্ব মুহূর্তে মিলাদ করে কিছুক্ষণ মোরাকাবা করে রাসূলকে হাজির নাজির করে আমরা যদি ইফতার করতে পারি তাহলে কি আমাদের মাগফিরাত হবে না? হবে, অবশ্যই। আশিক রাসূল ভাইয়ের, আসলে দুনিয়াতে এমন কোনো মানুষ নাই রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যতীত তার জীবনে ভুল নাই। টু আর ইজ হিউম্যান, মানুষ মাত্র ভুল করে, ভুলের ঊর্ধ্বে কেউ না। আমরা গুনাহ করি না এমন কেউ না, আমরা সবাই গুনাহগার বান্দা আল্লাহ, ঠিক না? আর সেই মাগফিরাতের অংশে আমরা যদি এই মহান মুর্শিদের পূর্ণিমার চাঁদের দিনের অনুষ্ঠানের উসিলায় মুর্শিদের কদমে চুম্বন রেখে, আমার দয়াল মার কদমে চুম্বন রেখে আমরা যদি আমাদের পূর্বের গুনাহ খাতা মাফ চাইতে পারি, আল্লাহ কি আমাদেরকে মাফ করবেন না? অবশ্যই করবেন। আশিক রাসূল ভাইরা, এই রমজান মাসে আমি আমার দয়াল মাকে হারিয়েছি, বাবাজানকেও তো হারিয়েছি, কিন্তু রমজান নাই। এই রমজান মাস আমাদের সামনে আসছে দয়াল মার ওফাতের তারিখ। আসলে আমার মা, দয়াল মা, দয়া মায়া তার অফুরন্ত, তিনি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন। তিনি মানুষের দুঃখ কষ্ট সহ্য করতে পারতেন না। তিনি টাকা চিনেন না, মানুষ চিনেছেন। কেউ যদি এসে বলছে যে আমার এই সমস্যা, এই কষ্ট, উনি নিজের টাকা দিয়ে তাকে বিপদ মুক্তি করতে চাইতেন। আমি তুলনা করলে রাসূলের জামানায় মা ফাতেমা, যিনি কুতুবুল আফতাবের দায়িত্ব পাওয়ার পর রাসূলের খোদা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে দাঁড়িয়ে সালাম দিয়েছেন যাকে মা ফাতেমা। দুজনের ওফাত কিন্তু রমজান, একজনের ৩রা রমজান, একজনের ২৩শে রমজান। তুলনা করতেছি
দয়াল মাও একজন কুতুবুল আকতাব ছিলেন, শ্রেষ্ঠ কুতুবুল আকতাব। উনিও ছিলেন শ্রেষ্ঠ কুতুবুল আকতাব, যার শানে সূরায়ে নূর নাজিল হয়েছে। আশিক রাসূল ভাইরা, আজ আমরা বিভিন্ন বিপদ আপদ বালা মুসিবতে জর্জরিত, ঠিক কিনা? এই সময় আপন মুর্শিদের কদম ধরে আমরা যদি রাসূলকে হাজির করে আমাদের বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা চাই, তিনি কি আমাদেরকে করতে পারেন না? আশিক রাসূল, আমরা যদি সত্যিকারের আশিক রাসূল হই, অবশ্যই বিপদ মুক্তি হবে। আর আমাদের মধ্যে যদি অন্যায় পাপ থেকে থাকে, সেটা হবে। আশিক রাসূল ভাইয়া, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট হুজুর কেবলা যান সারাটা জীবন, উনি হয়তো পরিবারে এতটা সময় দিতে পারেন নাই, কিন্তু সারাটা জীবন আশিক রাসূলদের জন্য, আপনাদের জন্য তিনি ব্যয় করেছেন। কোথা থেকে আমার একটা ভক্ত আসলো, তার জন্য বসে থেকে তিনি সময় দিয়েছেন, এবং সেই বাংলার এপার থেকে ওপার তিনি ঘুরে বেরিয়েছেন, আশিক রাসূলদেরকে দাওয়াত দিয়েছেন, মুহাম্মদ ইসলামের দাওয়াত দিয়েছেন, দেন নাই? তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ দেওয়ানবাগ শরীফ বিশ্বে মাথা তুলে দাঁড়াবার মতো একটা প্রতিষ্ঠান। তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আজ আমরা 3 কোটি আশিক রাসূল, তার অক্লান্ত পরিশ্রমের দ্বারা আমরা আজ বুক খুলে বলতে পারি, আমি রসুলের উম্মত, রসুলের আহলে বাইতের ভক্ত, রসুলের ভক্ত, রসুলের পরিবার বর্গের ভক্ত, আমি একজন আশিক রাসূল। বলতে পারি না? আমরা কি আগে পারতাম? আগে ঈদে মিলাদুন্নবী পালন হইতো না, ফতেহা ইয়াজদহম করা হইতো। আজ আমার মহান মুর্শিদের অপার দয়ায় ফতেহা ইয়াজদহম না, বরং ঈদে মিলাদুন্নবী পালন। আমার মহান মুর্শিদের অনেকগুলা সংস্কার আছে, পালন হচ্ছে, কিছু কিছু বাকি আছে। আমরা বিশ্বাস করি টুডে টুমরো তোমরা সবাই মানতে বাধ্য। আমরা শান্তিপ্রিয় মানুষ, আমরা উচ্ছৃঙ্খল নয়। আশিক রাসূল কারো বাড়ি ঘর ভাঙিয়া দিয়ে আসে না, আশিক রাসূল কারো উপরে অত্যাচার করে না, আশিক রাসূল কারো উপরে জুলুম করে না, ঠিক কিনা? আশিক রাসূল ভাইরা, দেশের এই ক্লান্তি কর্মে আমি মহান রব্বুল আলামিনের দরবারে প্রার্থনা জানাই, আমার মহান মুর্শিদ সুফি সম্রাট উসিলায় আমাদের বিগত দিনের পাপ কালিমাকে দূর করে দিয়ে আমাদের সত্যিকারের আশিক রাসূল হওয়ার তৌফিক এনায়েত করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।